An Astrologer's Day. It is written by R.K. Narayan. এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? মালগুড়ি ডেইজ। পরীক্ষায় তোমায় অপশন দেবে, চারটেই মালগুড়ি ডেইজ দেবে, বানানটা চেঞ্জ করে দেবে। যারা একটু কম পড়াশোনা করে তারা বন্ধু মালগুড়ি শুনেছি এটাই হবে। বন্ধু শোন আমার কথা শোন, তুই 45 পেলে আমি 46 পেয়েছি, এটাই হবে। আসলে বানানটা কি? এইটা বানান, তাই তো, মালগুড়ি ডেইজ। এবং আমরা জানতে পারলাম যে লোকটা প্রতিদিনের মতন কোথায় বসে, তার প্রফেশনাল ইকুইপমেন্টগুলো কি, ইকুইপমেন্ট মানে টুলস আমরা জেনেছি, এবং তার বেশভূষা কেমন জেনেছি, এবং তার আশেপাশে কারা কারা রয়েছে, কোথা থেকে তিনি মানে আলোগুলো পাচ্ছেন, তার মোটামুটি ওই লোকটা সম্পর্কে এবং তার সেটিং সম্পর্কে আমরা জানলাম। এবার আজকে জানবো তার পরবর্তী অংশ, সানডে সাসপেন্স ব্রেকের পর। হাফ দ্য এনচ্যান্টমেন্ট। হাফ, তাহলে আজকে আমরা সেকেন্ড ডে। অনলাইন যারা ক্লাসেস করছো তোমরা ফার্স্ট ডেটাও ভালো করে বুঝেছো, এমনটাই জানিয়েছো। সেকেন্ডে প্রত্যেকটা শব্দ ভালো করে বুঝবে। আমরা ধীরে এগোবো, কচ্ছপের গতিতে যাব, বাট কনসিস্টেন্টলি এগোবো। তাহলে আশা করছি আমাদের সিলেবাসে কেউ আমাদেরকে টোকা মারতে পারবে না, আমরা ফুল মার্কস পাবো। হাফ দ্য এনচ্যান্টমেন্ট। আচ্ছা, এনচ্যান্টমেন্ট একটা নাউন ফর্ম, একটা কি, একটা কোন পার্টস অফ স্পিচ বললাম? ইট ইজ আ নাউন। তাহলে এনচ্যান্টমেন্ট মানে ম্যাজিক্যাল। কি? ম্যাজিক্যাল। ওই জায়গাটার ওই জাদুই, enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. ওই জায়গাটার যে জাদুই পরিবেশ, অর্থাৎ একটু ছবি এঁকে বুঝি, এই যে ট্যামারিন ট্রি, তার নিচে আমাদের সাধু তিলক, পাগড়ি, ইয়াস, সাধু বসে আছে। এই জায়গাটা জাদুই পরিবেশ তৈরি হয়েছে, তার কারণ ডিউ টু দ্য ফ্যাক্ট। দেখো, ডিউর পরে টু বসেছে, আর কার পরে টু বসছে? লিসেন টু, তাই না? ও মধু, লিসেন টু মি, লিসেনের পরে হয় কি? টু। ডিউ টু, লিসেন টু, এগ্রি টু হয় কি না? অ্যাট্রাক্টেড টু, তাই তো? তাহলে সাধারণত ডিউর পরে হয় কি? টু। তাহলে ডিউ টু দ্য ফ্যাক্ট, কোন কারণে? দ্যাট এই জায়গাটার কোনো বেনিফিট নেই। কিসের বেনিফিট নেই? সুযোগ সুবিধা নেই মিউনিসিপাল লাইটিং, অর্থাৎ পৌরসভা থেকে যে আলোটা দেয় সেই আলোটা এখানে পড়ে না। কারণ এর পাশ দিয়ে কি রাস্তা গেছে, রাস্তার দুধারে তো পোল থাকার কথা, পোলে আলো থাকার কথা, হয়তো লাগিয়েছিল, আমরা যা মানুষ হয়তো বেঁচে খেয়ে ফেলেছি, নেই। The place was lit up by the shop lights. লাইনটাকে ব্র্যাকেট করব, লিখবো ভিসি। অলরেডি দেখতে পাচ্ছ এটা প্যাসিভ ভয়েসে আছে। আমি বলেছি শুধু বাংলা মানে জানলে চলবে না, ডাইরেক্টলি কিন্তু আমরা কি পড়ব? গ্রামাটিক্যাল আউটলুক দিয়ে জানবো। ওই জায়গাটা আলোকিত হচ্ছে, লিট আপ মানে আলোকিত হওয়া, কি দ্বারা? শপ লাইটস, দোকানের। এই চারপাশে দোকান আছে না, ওই দোকান থেকে আলো আসছে। আচ্ছা, এখানে আলো জ্বললে ওই বাইরেটাতেও তো হালকা আলো যাচ্ছে, ওই হালকা আলোতেই দেখবে একটা এনচ্যান্টমেন্ট তৈরি হবে। ওইখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে ভয় পাবা তুমি, কে রে কে কে। ওয়ান অর টু হ্যাড হিজিং গ্যাস লাইট। তোমাদের মনে নেই হয়তো, যখন তোমরাও খেয়াল করবে, যখন বড় বড় গ্যাস ধরানো হয় দেখবে আওয়াজ, আর করে আওয়াজ হয়। হিজিং, আমাদের দু ধরনের সাউন্ড আছে, একটা হিজিং সাউন্ড, একটা বাজিং সাউন্ড। তাহলে হিজিং মানে কি? শশ শব্দ হওয়া। তাহলে ওই গ্যাস, যে আগেকার দিনে এরকম গ্যাস ছিল, ওটাকে খুব সম্ভবত হ্যাচাক না কি বলতো, ওই লাইট জ্বলতে, হেরিকেন, বড় বড় হেরিকেন, ওপর থেকে লাইটটা নামতো, এরকম টিউব মতন একটা ছিল। তোমরা তখন জন্মাওনি বোধ হয়, অনেক তখন তো আর ওই চার্জার লাইট নেই, ওই আলো বিশাল আলো হতো, খুব বড় বড়, মানে হেরিকেনের অ্যাডভান্স ভার্সন আর কি, ব্যাপারটা বোঝো। আচ্ছা, and some had naked flares stuck on
পোলস, এইখানে একটা পোল আছে বলেছি আমরা, এই পোলের ওপর একটা আলো আছে, আলো আছে যেটা নেকেড, ফ্লেয়ার মানে মশাল, লণ্ঠন, একটা লণ্ঠন আছে কিন্তু যে লণ্ঠনটা ঢাকা নেই, নেকেড মানে ঢাকা নেই, সেখান থেকে আলো আসছে। সামওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, আগেকার দিনে ভ্যান বলো সাইকেলের সামনে দেখবা আলো থাকতো, ভ্যানেও কিন্তু লম্ফ দেওয়ানো থাকতো, হ্যাঁ, যতই ঝড় আসুক ওই আলো কিন্তু নামবে না, ইনাম ইনাম করবে, তাহলে নড়বে না, তাও কিন্তু ওই লাইট বন্ধ হয় না। কিন্তু আমরা তো পড়েছি, আমরা হেরিকেনের আলোয় পড়েছি, আমরা আমরা মোমবাতির আলোতে পড়েছি, ভৌতিক পরিবেশ আমরা ক্রিয়েট করে পড়লাম, গল্পের বই পড়তাম আমরা। চার্জার লাইট আমরা মানে তখনকার দিনে তোমরা দেখোনি হয়তো, ব্যাটারি ছিল এরকম মোটা মোটা ব্যাটারি, তোমরা দেখোনি, আমরা দেখেছি ব্যাটারি আর লাইট মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, অ্যান্ড ওয়ান আর টু এরকম দু একটা সাইকেল থেকে আলো আসছে, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন। আরও এখানে আরো দু একটা অ্যাস্ট্রোলজার আছে, তাদের থেকে কিছুটা আলো আসছে, এবং এই অ্যাস্ট্রোলজার ওই আলোগুলো দিয়ে, এতগুলো আলো দিয়ে ম্যানেজ করে নিয়েছে, আমি নিজের লাইট কেন বসাবো। ইট ওয়াজ আ বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস। আচ্ছা, বি ওয়াইল্ডারিং, ধরো এই পাশে তো আলো আছে, তা এই দোকান থেকে একটু আলো আসছে, এই দোকান থেকে একটু আলো আসছে, এখান থেকে একটু আলো আসছে, তা ক্রিস ক্রস তৈরি হচ্ছে না? দেখবি যখন স্টেজে আলো পড়ে ওপর থেকে চতুর্দিকে পড়ে, ক্রিস ক্রস, তাই না? আর বি ওয়াইল্ডারিং তোমরা ক্লাস 9-এ পড়েছো, টেলস অফ ভোলা গ্র্যান্ড পাই, মনে আছে? বি ওয়াইল্ডার্ড, বি ওয়াইল্ডারিং কথার অর্থ কনফিউজিং। লিখে নেবে প্রত্যেকটা শব্দর ইংরাজি সমার্থক শব্দ, কনফিউজিং, ঠিক আছে? বি ওয়াইল্ডারিং, ক্রিস ক্রস অফ লাইট রেইজ অ্যান্ড মুভিং শ্যাডোজ। আর কি ছিল, মানে এখান থেকে কোন জায়গা থেকে পড়ছে বুঝতে পারছি না, আর শ্যাডো তৈরি হচ্ছে, ছায়া, ওইগুলো তো আলো না আসলে, হালকা আলো, তার মানে কি ছায়া তৈরি হবে, ভয় লাগছে না, ভৌতিক পরিবেশ, ভাবো তো, পুরো আলো নেই, ঠিকরে টুকরে আলো পড়ছে সব। দিস সুটেড, কথাটা সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, আর ওই অ্যাস্ট্রোলজারকে এইটা অত্যন্ত ভালো মানিয়েছে। সুট মানে মানানো, আমরা বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, কথাটা সুইটেবল নয়, সুটেবল, মানিয়েছে। ওকে, ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিয়েস্ট ইন্টেন্ডেড, এই ইন্টেন্ডেড এর নাউন ফর্ম হচ্ছে ইন্টেনশন। কি তাহলে বলছে, তার কারণ একটা সাধারণ একটা কারণ আছে, ভালো করে বোঝো, কারণ দ্যাট হি হ্যাড নট দ্য লিয়েস্ট ইন্টেন্ডেড, তার সামান্যতম ইচ্ছে ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী হবে বলে। when he began life, যখন সে তার জীবন শুরু করেছিল, তার মানে জন্মসূত্রেই সে কিন্তু অ্যাস্ট্রোলজার ছিল না। বলে না, যদি কোনো চোর ধরা পড়ে, বলে না, হ্যাঁ বাবু মশাই, कोई इंसान माँ की पेट से चोर पैदा नहीं होता है, हालत और वक्त, তাই না? তো ওই লোকও তাই, লোক কিন্তু এমনিতেই এই প্রফেশনে আসেনি, কেন এসছে, কিছু একটা কারণ আছে, সেটা আজকে আমরা জানবো। এখানে দেখো বিজ্ঞান, একটা পাস্ট টেন্স না বিজ্ঞান, তাহলে এর বিজ্ঞান বিগিন, আর এই ভিতরি কি বেগুন। আচ্ছা, গ্রামার করলাম একটু আগেই, আচ্ছা বলো তো এই ভার্বটাকে রেগুলার না ইরেগুলার বলবো? দারুণ শিখিয়েছি তাহলে, ইরেগুলার, কারণ এটি নেই। ওকে, আচ্ছা বিগিনিং বানান কে বলতে পারবে বলতো মা? বিগিনিং বানান আমরা বলি না, বিগিনিং বিগিনিং বিগিনিং, হ্যাঁ বিগিনিং, বিগিনিং মানে কি, বানান বলো, বলো মা, তুমি বলো। বিই জি আই, ভেরি গুড, এন জি, বিগিন, BEGINNING, বিগিনিং বানান, ঠিক আছে? দেখো এগুলো খুব সহজ বানান, আমরা এই জায়গাগুলোতেই এখনো কিন্তু আটকে রয়েছে। আচ্ছা, and he knew no more of what was going to happen to others, সে জানেই না অন্যের জীবনে কি হবে, কি করে জানবে? that he knew what was going to happen to himself next minute, ও তো নিজের জীবনে পরবর্তী মুহূর্তে কি হবে জানে না, আবার অন্যের জীবন ঠিক করতে এসছে। ভালো ব্যাপারটা ভাবো। he was as much a stranger to the stars as were his innocent customers, ওই যে তারাটা দেখে টেকে বলে না যে তোমার এই ওই নক্ষত্র কাজ করছে না, ওর কাছেই ওগুলো অজানা পুরো বিষয়টা, তা অন্যেরটা কি বলবে?
আর ওর কাস্টমার তো ইনোসেন্ট হয়, ওরা তো ভয়ে যায় না। দেখো, ইয়েট হি সেইড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান। তথাপি ও এমন কিছু বলতো যেটা সবাই মুগ্ধ হতো, সবাই অবাক হতো। কেন বলতে পারতো এগুলো? তার পেছনে কারণ আছে। এই অ্যাস্টনিশড মানে শক, SHOCKED, শকড। অ্যাস্টনিশড মানে কি বললাম? শকড। ঠিক আছে? দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি। এটা কি অতিরিক্ত পড়াশুনো? তিনি পড়াশুনো করেছেন, প্র্যাকটিস করেছেন। অ্যান্ড শিউড গেজ ওয়ার্ক। এই শিউড কথার অর্থ ধূর্ত, অত্যন্ত চালাক ছিল। ধূর্ত, এই শিউডের সিনোনিম হচ্ছে ক্যানিং বলতে পারো। ক্যানিং, অনেকে আবার কানিং বলে। দুটো মানেই চালাক, অত্যন্ত চালাক। গেস করে বলতো, গেস করে, প্রেমে ধোকা, তা না হলে তো এরকম হয় না তোমার মা, কি কি বলতো, এরা সবার ক্ষেত্রে হয়, আমরা দেখব। অল দ্য সেম, সবই সমান। ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যান লেবার্স অ্যাজ এনি আদার। যে কোনো সৎ মানুষ যেমন কাজ করে, পরিশ্রম করে, তেমন ও পরিশ্রম করছে। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ আ ডে। ওর যে পারিশ্রমিক, ওয়েজেস মানে পারিশ্রমিক, দিনের শেষে যে নিয়ে যায়, আমি অফিস যাচ্ছি, তুমি কাজে বেরোচ্ছ, ওই লোকও তার কাজ করে, তাই না? তাই না? তিনি তার পরিশ্রমের ফল তিনি পায়। হি লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। সে তার গ্রাম ছেড়ে চলে যায় কোনো রকম পরিকল্পনা ছাড়া, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া। আগের কোনো পরিকল্পনা ছিল না। কেন চলে যায় দেখব। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি গ্রামে ও থাকতো, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। ফোরফাদার মানে পূর্বপুরুষ। সে তার পূর্বপুরুষদের কাজ করত। কি কি কাজ করতো? আছে টিলিং। টিলিং মানে দেখো, নেমলি, এখানে নেমলি কথার অর্থ সিগনিফিক্যান্টলি, SIGNIFICANTLY। ও বন্ধু, সিগনিফিক্যান্ট কথার অর্থ কি? গুরুত্বপূর্ণভাবে। তাহলে আমাকে দেখো, পরীক্ষা অপশন দিল নেমলি মিনস রিলেটেড টু নেম, নেমিংলি, তাই না? সিগনিফিক্যান্টলি, তাহলে তুমি কোনটা টিক মারবে? আর বাদ বাকিরা মনে করতে পারে যে ভাই মেলে যাচ্ছে, দেখ নেমলি নেমলি হচ্ছে একটা মার, হবে না তো। এমসিকিউ তো, এমসিকিউ কঠিন বেশি। গুরুত্বপূর্ণভাবে কি করতেন তিনি? টিলিং দ্য ল্যান্ড। টিলিং মানে কি? হারভেস্টিং, মানে চাষবাস করা, ফার্মিং, তাই না? তিনি চাষবাস করতেন। প্রত্যেকে লিখে নেবে সুন্দর করে। লিভিং, জীবনযাপন করতেন। ম্যারিং, বিয়ে শাদী করে নিতেন। অ্যান্ড রাইপনিং হিজ কর্নফিল্ড, তার ভুট্টা ক্ষেত চাষ করতেন। অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক ভিটেতে তিনি থাকতেন। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এমনটা হয়নি। হি হ্যাড টু, দেখো গ্রামারের কতটা ইম্পর্টেন্স রয়েছে। হি হ্যাড টু লিভ। আচ্ছা, এখানে হ্যাড টু ব্যবহার করেছে, এর পেছনে কারণ হচ্ছে তাকে ত্যাগ করতে হয়েছিল, তার গ্রাম তাকে ত্যাগ করতে হয়েছিল, বাধ্য হয়েছিল। কেন? উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলেই সে গ্রাম কিন্তু ত্যাগ করেছে। And he could not rest till he left it behind a couple of 100 miles. ও গ্রাম থেকে বেরিয়েছে, ধরো এটা ওর গ্রাম, ওর গ্রাম থেকে বেরিয়ে 200 মাইল যখন এসছে তখনই ও থেমেছে, তার আগে থামেনি। মানে এটা যদিও একটা হাইপোথেটিক্যাল, কাপল অফ, দেখো এখানে রয়েছে কাপল অফ 100 মাইলস, তাহলে 100 কাপল মানে 2, তাহলে কত হচ্ছে? 200 মাইল। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন দেবে। এটা হাইপোথেটিক্যাল একটা হাইপারবোলিক এক্সপ্রেশন, মানে বাড়িয়ে চাড়িয়ে বলা, কেউ একবারে 200 মাইল হাঁটতে পারে না। ঠিক আছে, এবার দেখো, টু আ ভিলেজার্স ইট ইজ আ গ্রেট ডিল। একটা গ্রামবাসীর কাছে এটা বিশাল ব্যাপার, তাই না? এত পথ চলে আসা, গ্রামকে ছেড়ে, বন্ধুদের ছেড়ে, নিজের লোককে ছেড়ে, ওইখানে হয়তো নিজের সখাও ছিল, এত কিছু ছেড়ে চলে আসা চারটিখানি কথা নয়। অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোড বিটুইন, যেন তার মাঝখান দিয়ে সমুদ্র বয়ে গেছে। অনেকে বলে না যে আমার জীবনে ঝড় বয়ে গেল, তার মানে ওর জীবনে হঠাৎ একটা সমুদ্রের মতন দমকা ঢেউ চলে এসেছিল। বুঝতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি আমরা? এরপরে আসো, হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবল। তার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি অ্যানালাইসিস করেন, মানে আলোচনা করেন, সব কিছু বলে দেবে তোমার যে কোনো সমস্যা।
বিয়ে থেকে বৌভাত এবং মৃত্যু থেকে শ্মশান ঘাট, সব বড় বড় কবিরাজ এই। হ্যাঁ, কি কি সমস্যা? ম্যারেজ প্রথম সমস্যা আমাদের জীবনের, বিয়ে করলেও সমস্যা, না করলেও সমস্যা। গিয়েই বলে বাবা 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 আমার বউ কি মার মারছে বাবা। মানি, পয়সার প্রবলেম পৃথিবীতে নেই কারো, এমন নেই। একমাত্র মানুষই উপার্জন করতে পারে, আর মানুষেরই অর্থাভাব বেশি, অভাব মানুষের বেশি। কোনো প্রাণীর কিন্তু অভাব নেই, কোনো প্রাণী ইনকামও করে না। ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, ট্যাঙ্গেল মানে কি? প্রবলেম। এখানে ট্যাঙ্গেল কথার অর্থ প্রবলেম। আর টাই মানে কি? এই TI, টাই মানে বন্ধন বা বলতে পারো রিলেশন। হিউম্যান ট্যাঙ্গেল মানে কি? হিউম্যান যে কোনো সম্পর্ক। বাবা ব্রেকআপ হয়ে গেছে, বাবা চম্পা কথা বলছে না, বাবা কিছু একটা দাও, তাবিজ দাও, যেন ভসাং করে চম্পা চলে আসে। এই তো, এই কারণেই তো মানুষ যায়। তোমার কি মনে হয় ট্রেনে তুমি দেখছো বশীকরণ লেখা, ওরা কি এমনি দিচ্ছে? কেউ না কেউ তো যায়, নিশ্চয়ই যায়। আমি বহু লোককে দেখেছি তাদের পুরো দেহে যাদের যা পার্টিকুলার ওয়েট তার থেকে তাবিজের ওয়েট বেশি, এরাম করে হাঁটে। সেখান থেকে পুষ্পা স্টাইল এসছে, তাবিজ এত তাবিজ, এরম করে হাঁটো। কেন বলেন? কোমরে অনেক তাবিজ তো, এরকম করে হাঁটো। তাবিজ বাবা, পাথর লাগানো। ওই লোক যদি কখনো জলে ডুবে যায় উঠতে পারবে না। কি তাবিজ বাবা। আর অনেকে যে শেকড় গাছটা যেন লাগে রাখবে, জলটাল ভালো করে জল দিলে ওনার প্রত্যেক পাতা মাথা বেরোবে একটুখানি। এইবার লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। লং প্র্যাকটিস, ও তো বহুদিন ধরে প্র্যাকটিস করেছে। তার ধারণা শক্তি, পারসেপশন মানে কি? ধারণা শক্তিকে তীক্ষ্ণ করেছে। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটে বুঝে যাবে তোমার সঙ্গে কি হয়েছে, কারণ তুমি বলে দেবা। দেখো, হি চার্জ 3 পাইস। দেখো লেখা পাইস, এখানে একটুখানি বুঝতে হবে পাইটা কি। পাই, এরপরে পয়সা, এরপরে রুপি। তাহলে পাই হচ্ছে কি বলো বন্ধুরা? পয়সারও কম। ঠিক আছে, পাই হচ্ছে পয়সারও কম। এবার তোমাকে পরীক্ষা অপশন দিল যে 3 পয়সা না 3 টাকা না 3 পাইস, তুমি কিন্তু গুলিয়ে ফেলবা। পাইস আর পয়সা এক নয়। অনেকে বলবে 3 পয়সা, কিন্তু না, মোটেও না। পাই হচ্ছে পয়সারও কম। তাহলে 3 পাইস। প্রত্যেক কোশ্চেন তুমি যদি প্রশ্ন করো, বাবা আমার কি হবে? 3 পয়সা। বাবা আমার বউ 3 পয়সা। প্রত্যেক প্রশ্ন ছিল 3 পয়সা। নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 minutes। 10 মিনিট কথা বলবে, তারপরেই তার মুখ খুলবে। 10 মিনিট মানে কি? ওই 10 মিনিটে তুমি তোমার সব প্রবলেম বল দিবা। তুমি কিভাবে বলবে? হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর আ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইজেস। ওই যে কথা বললো 10 মিনিট, ওই 10 মিনিটে যথেষ্ট তাকে রসদ, স্টাফ মানে রসদ দিয়ে দিল, উপদেশ দেবার জন্য। আর কি দেবার জন্য? উত্তর দেবার জন্য। তুই তো কি বলি, বাবা বউটা সকাল থেকে মারছে, বাবা বাবা আমি প্রেম করে বিয়ে করিস তো কি জ্বালায় পড়েছি। আর তুমি তো অতিরিক্ত এক্সাইটমেন্ট হয়ে গেছো। এবার উনি উত্তর দেবে, তোদের প্রেম করে দিয়ে, তাই না? হ্যাঁ বাবা, আমি কি করি বুঝলেন বাবা? ওরে হতচ্ছাড়া, তুই তো বললি আজকে সকালেও মার খেয়েছিস। হ্যাঁ বাবা, কি করে বাবা, জয় হো বাবা। আরে হতচ্ছাড়া, তুই তো বললি। ও তো এক্সাইটমেন্টে থাকে, প্রবলেমে রয়েছে, ভুলে গেছে যে ওই সব উত্তরটা দিয়ে দিল। ব্যাপারটা বোঝো, ঠিক আছে? when he told the person before him gazing at his palm, আর যখনই ওই লোকটা তার সামনে কথা বলে, ও হাতের তালুর দেখলাম তাকে দেখা, একটা এরকম করো, এরকম আঙুলটার বেঁকি নিয়ে এরকম করো। কোনো দেখবি যারা হাত দেখে তারা এরাম এরাম করে কি যে দেখে। যদি এখানে সব থাকতো, এখানে কিছু থাকে না, এইটাকে এরকম করতে হবে, কাজ করতে হবে, তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবে। এটা মাথায় রেখে দাও। গেজিং অ্যাট হিজ পাম, তার ওই হাতের তালুর দিয়ে এরকম একদম স্পষ্ট, মানে একদম তাকিয়ে থাকে। আর আলটিমেট কিন্তু কিছু দেখে না, ও কথা শোনে, রেকর্ড করে কথা। ওকে, এবার দেখো তাকিয়ে কি বলে, দেখো। ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য রেজাল্ট অফ ইউর এফার্ট ফর ইউর এফার্ট। তো দেখ, অনেক ক্ষেত্রে দেখ, তুই যা কাজ করছিস, যে পরিশ্রম করছিস, সেই পরিশ্রমের ফল তুই পাচ্ছিস না, ঠিক তো? হ্যাঁ বাবা, কি করে জান? আরে সব মানুষ তো তাই বলে, সবাই তো তাই বলে, আমরা যা পরিশ্রম করি তার কি ফল পাই?
সবাই তো তাই বলে, হ্যাঁ বাবা পড়ছি, পড়া মনে থাকছে না, বাবা পড়ছি রেজাল্ট করছি না, বাবা চম্পার কতবার বললাম, চম্পা তাও বলে না। এই যে প্রবলেম, সবার লাইফে সেম প্রবলেম, কমন লাইন বলবে। এবার তার মধ্যে 9 out of 10, 10 জনের মধ্যে 9 জন কি করবে, ডিপোজড টু এগ্রি উইথ হিম। ডিপোজ মানে বাধ্য হবে তার সঙ্গে সহমত প্রকাশ করতে। হ্যাঁ বাবা, বাবা কি করে বুঝলে এগুলো, আমার প্রবলেম বাবা বুঝে গেল, আরে তুমি তো বলেছো। or he questioned, আর প্রশ্ন করবে, is there any woman in your family, তোর পরিবারে কোনো মেয়ে বা মহিলা রয়েছে যেটা সমস্যার কারণ, অথবা কোনো মহিলা, মেবি ইভেন ডিস্টেন্ট রিলেটিভ, দূরের কোনো আত্মীয় বাড়িতে আশেপাশে কোনো মেয়ে, মামার বাড়ি গিয়ে একটা মেয়ে দেখলাম, who is not well disposed to yours, যে তোকে ভাও দিচ্ছে না। বাবা ঠিকই তো বাবা, শুনছে না কথা, কতবার বললাম না তাও। মানুষের দুর্বলতা কোথাও জানে, 2-3টে জায়গায়, ঠিক সেখানে ধরেছে। আরেকটা দেখো কি বলবে, he gave an analysis or he gave an analysis of character, মাঝে মাঝে ও চরিত্রকে অ্যানালাইজ করে দেয়, লোকের চরিত্র বলে সম্পর্কে বলে দেয়। কি করে বলে, মোস্ট অফ ইউর ট্রাবল, দেখো এই যে গল্প যদি আমি এভাবে না বোঝাই, তোমরা ঘুমাবা, ঠিক আছে, ক্লাসটা হবে এন্টারটেইনিং। তাতে আমায় কে কি বললো, বাংলার ছেলেমেয়েরা আমায় ভালোবাসছে, আই ডোন্ট কেয়ার হোয়াট দ্য হেটার্স, আর যারা হেট করছে তার মানে বুঝতে হবে তারা শিক্ষক, তারা সহ্য করতে পারছেন না, তাতে আমার সত্যি কিছু যায় আসে না, তাদেরকেও, তারাও ভালো থাকুক, সুস্থ থাকুক, শুভবুদ্ধি হোক। আচ্ছা, মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু দ্য নেচার, দেখো তোমার অধিকাংশ সমস্যার কারণ হচ্ছে তোমার চরিত্র ঠিক করো। কেমন চরিত্র, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ সার্টেন ওয়্যার হি ইজ, বলছে তোমার ভালো হবে কি করে, তোমার চারপাশে তো শনি ঘুর 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 ঘুর, শনি ঠিক করো। বাবা শনির কোথায় পাবো বাবা, আরে শনি তো তোমার সামনে বসে রয়েছে, মেন শনি মুখ করে বসে রয়েছে। You have an impetuous nature. Impetuous কথার অর্থ অ্যাংরি, impetuous কথার অর্থ impulsive, impetuous কথার অর্থ কি, impulsive। তোমার বাইরেটা না অত্যন্ত রাগী, তোমাকে দেখে রাগী মনে হয়, তো ভেতরে তুমি খুব ভালো মানুষ। শুনে কিন্তু যে কোনো লোক, বাবা ঠিকই বাবা, বোঝে না, খুকি বোঝে না বাবা। রাফ এক্সটেরিয়ার, তোমার বাইরেটা অত্যন্ত কঠিন, কিন্তু ভেতরে তুমি যে কি ভালো মানুষ বাবা। কত টাকা বেশ বলছেন বাবা, খুশি কিন্তু। দিস এন্ডিয়ার্ড হিম টু দ্য হার্টস ইমিডিয়েটলি, আর ওই ধরনের কথা যে কোনো কাস্টমারে কিন্তু মন গলাতে পারে। বলে দিল, কেন সবাই তো শুনতে ভালোবাসে যে মনের দিক থেকে আমি ভালো। For even the mildest of us, আমাদের মধ্যে অল্প সংখ্যক মানুষই আছে, loves to think that he has a forbidding exterior, যারা এইটা মানে ভাবতে ভালোবাসে যে আমাদের ভেতরটা, মানে সরি বাইরেটা, এক্সটেরিয়র মানে বাইরে, ইন্টেরিয়র মানে ভেতর। ফরবিডিং কথার অর্থ খারাপ, বাজে, ভয়ঙ্কর, গ্রুসাম, GRUESOM, গ্রুসাম বলতে কি আবার গুসাম বলে দিস না আবার তোদের। ওকে, তাহলে এইটুকুনি বুঝতে পেরেছি। ওকে, এরপরে আসো, দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, ওই যে আলোটা জ্বলছিল না, ওই নাট ভেন্ডর মানে বাদাম বিক্রেতা, মনে আছে, তিনি দিয়ে তার বাতিটা নিভিয়ে দিলেন। ব্লিউ আউট মানে দিয়ে নেভানো। কি দিয়ে নেভানো, ম্যাডাম জিজ্ঞেস করবে, বলো ব্লিউ আউট মানে কি, and rose to go home, লাইনটাকে ব্র্যাকেট করব, এটাকে আমরা লিখব, আমরা সিম্পল সেন্টেন্স করব, এবং এখানে পার্টিসিপল ব্যবহার হবে, এবং তিনি আবার উঠলেন বাড়ি যাবে বলে, ঠিক আছে, তিনি বাড়ি যাবে। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, কথাটা কিন্তু বান্ডল, আমাদের বন্ধুরা বলে না তো মেরে বান্ডিল করে দেবো একদম, কথাটা তখন বন্ধু দাঁড়াও, কথাটা বান্ডল নট বান্ডেল। তার এবার তারও গোটানোর সময় এসছে, since it left him in the darkness, কারণ এবার তুই লোকের আলো না থাকলে অন্ধকারে পড়ে যাবে, তা হাত দেখবে কি করি। for a little shaft কথার অর্থ মানে ক্ষেপণাস্ত্র, মানে ধরো এক জায়গা থেকে যদি ঠিকরে আলো আসে, তোমরা কখনো লেজার লাইট দেখেছো, আলোটা ঠিকরে যায়, তো একটা শাফট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেট মানে ছড়িয়ে পড়া, ইন ফ্রম সামওয়্যার, কোন একটা জায়গা থেকে একটা সবুজ আলো আসছে, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, তার সামনের জায়গাটাকে স্পর্শ করেছেন।
হি পিকড আপ হিজ কাউরি শেল, সে তার ওই কাউরি শেল মানে ওই যে কি বলছিলাম কড়িগুলোকে পিকড আপ মানে তুলছিলেন। অ্যান্ড প্যারাফার্নালিয়া, প্যারাফার্নালিয়া কথার অর্থ ইকুইপমেন্ট, প্যারাফার্নালিয়া মানে ইকুইপমেন্ট, আগের দিন পড়েছো। সে তার যন্ত্রপাতিগুলো এবার কি করলো, তার প্রফেশনাল ইকুইপমেন্টগুলো তুললো। And putting them back into his bag when the green shaft of light was blotted out, যখন ওই যে সবুজ আলোটা আসছিল ওটাও গেছে নিভে, ঠিক আছে, এবং তার সমস্ত জিনিসগুলো সে তার ব্যাগে ভরছিল, এবার বাড়িতেও যাবে। ক্লিয়ার? আজকে এতটুকুই থাকবে, খুব বেশি পড়লাম, 4টে ডেট নেব বলেছি, 4টে ডেটে কিন্তু গল্প ক্লিয়ার হবে বলেছিলাম। কোথাও কোনো সমস্যা আছে এক্ষুনি বলবে, ডাউট এখানেই ক্লিয়ার হবে, বলো।